হাদি হত্যাকাণ্ডে ভারতের কাউকে গ্রেফতার করা হয়নি জানালেন ভারতীয় মিডিয়া। হাদির হত্যাকারীদের গ্রেফতারের গুঞ্জন অস্বীকার করল পশ্চিমবঙ্গ পুলিশ। নির্বাচনে অংশ নেবেন না আসিফ মাহমুদ। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শফিদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। মেঘালয় পুলিশের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে মেঘালয়ে আটক করা হয়নি এবং এ বিষয়ে রাজ্য পুলিশের কাছে নির্ভরযোগ্য কোনো তথ্যও নেই। এমনকি ভারতের সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো আইবি থেকেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। এর আগে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজন আসামি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ে পালিয়েছেন এবং সেখানে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে তারা এমন তথ্য পেয়েছেন। তবে এ দাবি সরাসরি নাকচ করেছে মেঘালয় পুলিশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মেঘালয় পুলিশের মহাপরিদর্শক ইদা সিসা নংরাং বলেন, এ ঘটনায় কাউকে গ্রেফতারের বিষয়ে তাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। একইভাবে বিএসএফের মেঘালয় ফ্রন্টিয়ারের আইজি ওপি উপাধ্যায় জানান, হালুয়াঘাট সীমান্ত দিয়ে সন্দেহভাজনদের অনুপ্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এসব দাবি তিনি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন। হিন্দুস্তান টাইমসকে মেঘালয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ করা হয়নি। প্রতিবেদনে যাদের নাম এসেছে তাদের কাউকেই গারো পাহাড় এলাকায় শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি। একই ধরনের বক্তব্য দিয়েছেন বিএসএফ কর্মকর্তারাও। এদিকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, তদন্তে পাওয়া তথ্য ও গ্রেফতার ব্যক্তিদের জবানবন্দি অনুযায়ী হত্যাকাণ্ডের পর আসামিরা ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে পৌঁছায় এবং সেখান থেকে ভারতের মেঘালয়ে প্রবেশ করে। তবে ভারতীয় কর্তৃপক্ষ বলছে, এসব তথ্য তাদের সঙ্গে সমন্বয় ছাড়াই প্রচার করা হয়েছে। মেঘালয় পুলিশ ও বিএসএফ জানিয়েছে, তারা বাংলাদেশের সঙ্গে সহযোগিতায় প্রস্তুত রয়েছে এবং সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে যাতে অবৈধ অনুপ্রবেশ রোধ করা যায়। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর পল্টনে জুমার নামাজ শেষে প্রচারণা চালানোর সময় মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। গুরুতর অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে 18 ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রথমে হত্যা চেষ্টার মামলা হলেও পরে আদালতের আদেশে তা হত্যা মামলায় রূপান্তর করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গ্রেফতার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে তা নাকচ করে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওই গুঞ্জন উড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। এর আগে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা পোস্টে বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে সহায়তার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স 28 ডিসেম্বর 5 বাংলাদেশি নাগরিককে আটক করেছে। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবি প্রত্যাখ্যান করেছে। এক্সে দেওয়া পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশ বলেছে, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট লক্ষ্য করেছি যেখানে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সাম্প্রতিক একটি ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগে প্রতিবেশী দেশের কয়েকজন নাগরিককে আটক করেছে। পোস্টে বলা হয়েছে, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন, দয়া করে গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। এর আগে রোববার শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট 2 সন্দেহভাজন সীমান্ত পেরিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে প্রবেশ করেছে বলে বাংলাদেশ পুলিশের এক সংবাদ সম্মেলনে যে দাবি করে তা নাকচ করে দেয় মেঘালয় পুলিশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
মেঘালয় পুলিশের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা বাংলাদেশ পুলিশের দাবিকে বিভ্রান্তিকর বলে দাবি করেন। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে বর্তমানে মেঘালয়ে অবস্থান করছেন বলে বাংলাদেশ পুলিশের যে দাবি, মেঘালয় পুলিশের সদর দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা সেই দাবি প্রত্যাখ্যান করেন। প্রতিবেদনে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তাদের ওই দাবিকে অসত্য এবং সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেছে মেঘালয় পুলিশ। রাজ্য পুলিশের সেই জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা টেলিফোনে হিন্দুস্তান টাইমসকে বলেছেন, বাংলাদেশ পুলিশের সঙ্গে মেঘালয় পুলিশের আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ হয়নি। দুই অভিযুক্তের কাউকেই গারো পাহাড় এলাকায় শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি। একই ধরনের বক্তব্য দিয়েছেন বিএসএফ কর্মকর্তারাও। এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেছিলেন, ঘটনার দিনই হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল ও মোটরসাইকেল চালক আলমগীর শেখকে শনাক্ত করা হয়। তাৎক্ষণিক তাদের গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।